এইভাবে যদি আদা সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই আমার এই যে কিভাবে আমি করলাম সেটা একবার আপনাদের দেখে নিতে হবে। তাই কণিকাদির রান্নাঘরে একবার ঢু মেরে সবাই চলে আসুন আমি কিভাবে আদাটা সংরক্ষণ করলাম সেটা দেখার জন্য। নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে শুভকামনা জানাই। দেশে বিদেশে যেখানে আমার যত বন্ধু আছে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি না, আজ যেটা দেখাবো সেটা দেখতে থাকুন, আপনারাই বুঝতে পারবেন। খুব উপকারী একটা জিনিস, যেটা বাড়িতে থাকলে আমাদের অনেকটা কাজ, রান্নার কাজে লাঘব হয়ে যাবে খুব সহজে, খুব সহজ পদ্ধতিতে। তাহলে দেখতে থাকুন। এখানে আমি এই যে আদা 1 কিলো, এখন আদার দামটা কম, 50 টাকা 60 টাকা করে কিলো। এক এক সময় তো আমরা 100, 150, 200 টাকার পর্যন্ত কিনেছি। তাই যেহেতু এই সময় আদার দামটা বেশ কম এবং আদাটাও খুবই পাওয়া যাচ্ছে ভালো, তাই এই আদাটা সংরক্ষণ করব। তো আমি কিভাবে সংরক্ষণ করব সেটা তো দেখতেই হবে। তো আদাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই যে বটিতে বসে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, ধুয়ে পরিষ্কার করে এই রকম করে ছাড়িয়ে নিচ্ছি। একটু ছাড়ানো থাকলে ভালো হয়। তো এই যে দেখুন, 1 কিলো আদা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আদাগুলো আমি এইভাবে ছাড়ানো হয়ে গেছে আমার। এবারে আমি এইভাবে কিন্তু ঝুরে নিচ্ছি। এটা আপনারা বটিতে কুচিয়ে নিতে পারেন, তাতেও অসুবিধে নেই, পাতলা পাতলা করে কুচোতে পারেন, কিন্তু আমি কুচোবো না। আমি এইভাবেই, এই যে বড় ফুটোটা আছে, এই বড় ফুটো দিয়ে এইভাবে করি। এতে একটা সুবিধে হয়, এর কিছু এই যে ছিবড়েগুলো থাকে, এই ছিবড়েটা একটু বেরিয়ে আসে। যদিও এটাও ফেলবো না, এটাও আমি রোদ দেবো, কারণ এটাও শুকনো হয়ে যাবে। তাই এইভাবে সমস্ত আদাগুলো আমি এই বড় যে ফুটোটা আছে এইটা দিয়ে ঝুরে নিচ্ছি। এতে কি হয়, আদাটা শুকনো হতে সময় লাগে না, তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তাই এইভাবে ঝুরে নিচ্ছি সমস্ত আদাগুলো। সমস্ত আদাগুলো এইভাবে ঝুরে নিয়েছি। এবারে একটা কুলো নিয়েছি, কুলোটা ধুয়ে নিয়েছি। এমনি করে কুলোতে রোদ দিয়ে দেবো। যা এখন রোদের তাপ, 4-5 দিনও মনে হয় লাগবে না, দেখা যাক কদিন লাগে। তো এইভাবে আমি সমস্ত আদাগুলো সুন্দর করে ছড়িয়ে পুরো কুলোটায় বিছিয়ে দিচ্ছি। এই যে কুলোতে এইভাবে একদম পরিষ্কার করে বিছিয়ে দিয়েছি। এবারে রোদ্দুরে দিয়ে দেবো, যেখানে খুব কড়া রোদ পায় সেখানে। এই যে একদম কড়া রোদে আমি দিয়ে দিলাম। এবার রোদ্দুরে থাক আদাগুলো। কালকে রোদ দিয়েছিলাম, এই যে এইরকম হয়েছে। এবারে একটু হাত এইরকম করে দিয়ে আবার একবার এইরকম করে দেখুন, কালকে একটা রোদেই কি সুন্দর হয়েছে। আবার আমি এইরকম করে গুছিয়ে রোদ দিয়ে দিচ্ছি। এইরকম উল্টে পাল্টে আদাগুলো 2 দিন রোদ দিয়েছিলাম, ওই জন্য আমি একটু ঝুরে দিয়েছিলাম। ঝুরে দিলে আদাগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো এই যে আদাগুলো এখন এই অবস্থা, এই পর্যায়ে আদাগুলো আর একদম শুকনোও হয়ে গেছে। এবারে আমি এই যে একটা মিক্সি নিয়ে নিলাম, এই মিক্সিতে এবার আমি এগুলো দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এই যে আমি গুঁড়ো করে নিয়ে চলে এলাম। এই যে এইভাবে গুঁড়ো হয়েছে। আসলে এই সময় যদি করে রেখে দেওয়া হয়, হাতের কাছে যদি বাটা না থাকে, তখন এই শুকনো গুঁড়োটা দিয়েও কাজ চালিয়ে নিয়ে যায়। আর এখন অপেক্ষাকৃত দামটা কম, তাই এইভাবে বানিয়ে রেখে দেওয়া, সংরক্ষণ করা। এবারে আমি একটা এই চালনি নিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে ছেঁকে নেব। ঝেড়ে নিলে ভেতরে যেটুকু খোসা থাকবে সেই খোসাটুকু বেরিয়ে যাবে। তাহলে খুব সুন্দর একটা
গুঁড়ো থাকবে। এটা জলে ভিজিয়ে দিলে তখন একদম স্মুথ বাটার মতো হয়ে যাবে। তো এইভাবে আমি সুন্দর করে চালিয়ে নিচ্ছি সমস্ত আদাগুলো। আর দেখুন এই যে খোসাগুলো বেরিয়ে আসছে, দেখছেন? তো এইভাবে আমি চালিয়ে নিচ্ছি সমস্তগুলো। আর দুদিন পরে যখন বর্ষা আসবে হু হু করে তখন দাম বাড়বে, তাই যদি করে রাখা যায়, আর কিছু না। এই যে সবটা আমি ঝুরে নিয়েছি। আর দেখুন আদার ছিবড়েটা বেরিয়েছে, কিচ্ছু নেই ছিবড়েতে, দেখছেন? এই জন্যই আমি ওইভাবে ঝুরে নিই, তাতে কি হয় এই ছিবড়েটা আর লাগে না। আপনারা যদি লাগাতে পারেন কোনো কাজে, চায়েও দিলে, কিন্তু কিছু নেই বন্ধু এতে, দেখছেন? তো এইভাবে আমি এই যে সমস্ত আদাটা সুন্দর করে ঝুরে নিয়েছি। আর আদাটা এবার দেখুন, আদাটা দেখছেন কত সুন্দর আদা হয়েছে। এইভাবে শুকনো করে রেখে দেব, কতখানি আদা। ব্যাস, এবার আমার কাজ শেষ। এই রকম একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো, আর প্রয়োজন মতো খাবো। কেমন লাগলো বন্ধু? এটা ভালো লাগলো? জানি না আপনাদের মন ছুঁয়ে গেল কিনা। তা এইভাবেই আমি আদাটা গুঁড়ো করে নিলাম, আর সংরক্ষণের জন্য করে নিলাম। সংরক্ষণ তো করেই নিচ্ছি, এটা থাকবে এবার বেশ কিছু। তাহলে সবাইকে নমস্কার জানিয়ে আমার আদা সংরক্ষণ আমি কিভাবে করি সেটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি বা অন্য কিছু নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা, বাই।